আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয় পরিচিতার শানে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, হজ হলো মুমিনের একটি অতীব পালনীয় ফরজ বিধান, যা ইসলামের খুঁটি এবং রুকন। প্রতি বছরই মুমিন জিলহজ মাসে হজ করার উদ্দেশ্যে মক্কা মুকাররমায় গিয়ে থাকে। হজ পালন করতে গিয়ে কিছু কাজ আছে যেগুলো করতে হয়, আর কিছু কাজ আছে যেগুলো করলে হজ বাতিল হয়ে যায় বা দম দিতে হয়। তো আমরা আজকে জানব হজ পালনকারীর জন্য কোন কোন কাজ করা নিষিদ্ধ। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন আমাদের বন্ধুবর শেখ তানজিল আহমদ। আমরা শেখের কাছে যাচ্ছি, প্রথমেই পরিচিত হব, তারপর আলোচনা শুনব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। আমরা আজকে আপনার কাছ থেকে আলোচনা শুনব হজ পালনকারীর জন্য নিষিদ্ধ কাজসমূহ। ইনশাআল্লাহ। তবে তার আগে আমরা দর্শকদেরকে জানিয়ে দিচ্ছি, যারা সরাসরি আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন, আমাদের স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে নাম্বার, তা ব্যবহারের মাধ্যমে যুক্ত হবেন। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আয়োজন, সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। শেখ, যদি বলতেন যে যিনি হজ করবেন তিনি কি কি কাজ করতে পারবেন না? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি ওয়া লা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন নেক্সাস টিভির পর্দায় আজকের এই আয়োজন ইসলামী জীবন বিধান, সকলকে স্বাগত মোবারকবাদ জানাচ্ছি। পবিত্র মাস চলছে জিলহজ মাস। জিলহজ মাসের দশক চলছে, প্রথম দশক, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠতম দিনগুলি চলছে আমরা, এবং সামনে হজ, পবিত্র ইসলামের পঞ্চম রুকুন এবং মুসলিম বিশ্বের একটি সর্ববৃহৎ আন্তর্জাতিক সম্মেলন। সেখানে যারা আমাদের সম্মানিত হাজী সাহেবগণ বিশ্বের নানা প্রান্ত থেকে আসবেন, তাদের কিছু পালনীয় এবং কিছু বর্জনীয় বিষয় আছে। আজকে আমরা বর্জনীয় এবং নিষিদ্ধ কাজগুলো নিয়ে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। নিষিদ্ধ যে কাজগুলি, সেগুলি মৌলিকভাবে দুই প্রকার আলেমগণ বিভক্ত করেছেন। প্রথম প্রকার হলো এমন কাজ যা করলে আপনার হজ বাতিল হয়ে যাবে, আপনাকে পরবর্তীতে আদায় করে নিতে হবে। সে কাজ হলো একটি, সেটি হলো স্ত্রী সহবাস, স্ত্রী মিলন। যদি সেটি প্রথম হালাল এর আগেই স্ত্রী সহবাস করে তাহলে তার হজ বাতিল হয়ে যাবে। প্রথম হালাল বলতে জিলহজ মাসের 10 তারিখে, অর্থাৎ মূল যে হজের দিন, সেই দিন রমিউল জিমার তথা ওই যে পিলারে জামরাতে পাথর নিক্ষেপের আগেই যদি কেউ স্ত্রী মিলন করে তাহলে তার হজ সম্পূর্ণ বাতিল হবে, তাকে পরবর্তীতে আবার হজ আদায় করতে হবে। এটা কোনো দাম অর্থাৎ জরিমানা দিয়ে, কাফারা দিয়ে পূরণ হবে না। দ্বিতীয়ত, কতিপয় কাজ এমন আছে যেগুলো করলে আপনার হজ বাতিল হবে না, কিন্তু আপনাকে জরিমানা দিলেই সেই পাপটা আপনার পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো উলামায়ে কেরাম এই ক্ষেত্রে অনেকগুলো বিষয়কে কোরআন এবং সুন্নাহর আলোকেই তারা বের করেছেন। আমরা সিরিয়ালে যদি বলতে চাই তাহলে বলতে পারি, প্রথমত সেলাইযুক্ত কাপড় পরা, পুরুষের জন্য সেলাইযুক্ত কাপড় পরা যাবে না, এটি নিষিদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো মা ইয়ালবাসুল মুহরিম, আল্লাহ রাসূল মুহরিম ব্যক্তি কি পোশাক পরবে, তখন তিনি বলেছেন লা ইয়ালবাসুল কুমুস। কুমুস বলা হয় সেলাইযুক্ত কাপড়, সে সেলাইযুক্ত কাপড় পরিধান করবে না। ওয়ালাল আমাইম, এবং পাগড়ি ব্যবহার করবে না।
ওয়ালাল খিফাফ মুজা ব্যবহার করবে না, ওয়ালাস সারাবিলাত পাজামা এগুলো ব্যবহার করবে না, এরকম বেশ কিছু বিষয় তিনি উল্লেখ করছেন। সেখান থেকে ওলামায়ে কেরাম নিয়েছেন যে আপনার যে সেলাইযুক্ত কাপড় একজন মুহরিম পরিধান করতে পারবেন না। দ্বিতীয় হলো মাথা ঢাকতে পারবেন না। মাথা যিনি পুরুষ হবেন মাথা ঢাকতে পারবেন না এমন জিনিস দিয়ে যা মাথার সাথে লেগে থাকে, যেমন টুপি, পাগড়ি, এগুলো এগুলো দিয়ে মাথা ঢাকা যাবে না। এখন আরব বিশ্বের লোকেরা যে খেমার পরে অর্থাৎ রুমালের মতো আমরা যেটা দেখি সেটা পরা যাবে কিনা, সেটিও পরা যাবে না এক্ষেত্রে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলেছিলেন, যে ব্যক্তি মারা গিয়েছিল হজ্জে, উট থেকে পড়ে গিয়ে, তার বাহন থেকে পড়ে গিয়ে মারা যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে বলছিলেন যে ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, তাকে পানি এবং বড়ি পাতা দিয়ে গোসল করাও, ওয়ালা তুখাম্মিরু ওয়া কাফফিনুহু ফি সাওবাইহি, তার যে দুইটা কাপড় ছিল ইহরামের সেই কাপড় দিয়ে তাকে কাফন পরাও, ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তার মাথা ঢেকে রাখিও না। তাহলে এখান থেকে বোঝা গেল মাথা ঢাকা যাবে না। আর তুখাম্মিরু এটা খেমার থেকে আসছে, এই জন্য আরবের লোকেরা যে পরেন, রুমালটা ব্যবহার করেন, সেটিও হাজী সাহেবরা পরিধান করতে পারবেন না। তবে যদি কেউ ছাতা ব্যবহার করতে চান বা এরকম যদি কোনো যেটা অনেক উপরে থাকে বা ছায়া গ্রহণ করতে চান কোনো কিছু, তাহলে তিনি পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। যে জিনিসটা মাথার সাথে লেগে থাকে এমন জিনিস তিনি গ্রহণ করতে পারবেন না। তৃতীয়ত মহিলাদের ক্ষেত্রে নিকাব, যেটাকে আমরা বলছি নিকাব, মুখে নিকাব এবং হাত মোজা, কুফফাজাইন, এগুলো তারা পরিধান করতে পারবেন না। নিকাবের বিষয়টি নিয়ে যদিও কারো কারো মধ্যে, বিশেষ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন নিকাব পড়তে পারবেন, কিন্তু জমহুর উলামায়ে কেরাম বলছেন না, নিকাব পরবেন না। তো নিকাব না পড়লেও আমরা দেখছি উম্মাহাতুল মুমিনিন তারা হজ করার সময় তারা মাথার উপর থেকে একটা বড় চাদর নামিয়ে দিতেন, যেন কেউ তাদের মুখটা দেখতে না পায়। এজন্য মহিলারা যারা পর্দা করতে চান অবশ্যই আপনারা এটি করতে পারেন। মুখ খোলা রাখতে হবে যদিও, কিন্তু আপনি নিকাব না পরে মাথার উপর থেকে একটা কাপড় ঝুলিয়ে দিলেন, যেন আপনার সৌন্দর্য যেন প্রকাশিত না হয়। চতুর্থ হল ইস্তেমালুত তিব আলা সাওবি ওয়াল বাদান, অর্থাৎ সুগন্ধি ব্যবহার করা, আতর বা সুগন্ধি ব্যবহার করা, সেটা পোশাকে হোক অথবা শরীরে হোক। ইহরাম বাঁধার আগে ব্যবহার করা যাবে, কিন্তু ইহরাম বাঁধার পরে আর এটা ব্যবহার করা যাবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে কুনতু উতাইয়িবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিব অর্থাৎ সুগন্ধি লাগিয়ে দিয়েছিলাম, এবং সেটি ছিল তিনি যখন ইহরাম বাঁধছেন তার পূর্ব মুহূর্তে। ইহরাম বাঁধার পরে আর এটি ব্যবহার করা যাবে না। পঞ্চম যে বিষয় সেটি হলো আপনার হালকুর রাস, হালকুর শাআর, কোনো চুল কাটা, বিশেষ করে মাথার চুল কাটা যাবে না, নেড়ে করা যাবে না এই হজ্জের মুহূর্তে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, অর্থাৎ হজের কাজ সম্পাদন না করা পর্যন্ত তোমরা মাথার চুল মুন্ডন করিও না। আমরা আসবো ইনশাআল্লাহ দুজন দর্শককে যুক্ত করে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? জি জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নীলা বলছিলাম পাবনা থেকে। আমি 3টা প্রশ্ন করব। জি জি জি, প্রথম প্রশ্ন হচ্ছে হুজুর, সালাতুদ দোহা, জি এই সালাতটা আমি আদায় করার চেষ্টা করছি কিছুদিন হলো, মানে এটার ফজিলতটা কি আছে, মানে আমলটার ফজিলতটা কি? তো আমাকে আমার এক আন্টি বলেছেন যে এই দোহার নামাজ পড়া বাদ দিয়ে তুমি হচ্ছে সালাতুন তাহাজ্জুদ নামাজটা আদায় করো। তো আমি তো তাহাজ্জুদ পড়ি না, এখনো পড়ার চেষ্টা করি, কিন্তু ঘুম ভাঙে না আসলে। যাই হোক, তো এটা বিষয়ে একটু বলবেন। আর একটা হুজুর, ওই যে ধরেন আমরা যে হচ্ছে স্টুডেন্ট তো পড়াশোনা করতে যাই, তো লোকাল বাসেও অনেক সময় উঠতে হয়, তো দেখা যায় যে রাত 8টা-9টা বেজে গেছে, লোকাল বাসে প্রচুর ভিড় থাকে। তো আমরা তো পর্দা নিয়ে চলার চেষ্টা করি, ওখানে যে গাদাগাদিটা থাকে এতে কিন্তু মানুষ যখন নেমে যায় তখন মানে গায়ের সাথে গা লেগে যায় পুরুষ মানুষের, তো এতে তো আমার খুব কষ্ট হয়। তো এর জন্য কি আমি গুনাহগার হয়ে যাচ্ছি? আমার তো মন চাই না যে কারোর সাথে গা লেগে যাক, কিন্তু লেগে যায় অনেক, যখন জ্যাম থাকে তখন।
এই বিষয়ে একটু বলবেন। আর একটা কথা বলতে চাচ্ছি যে মোবাইলের বিষয়ে স্যার, মানে মোবাইলের একটা অ্যাপস আছে, আমার ভাই একটা অ্যাপস নামিয়ে দিয়েছে, সেটা হচ্ছে জিপিএ নামে একটা অ্যাপস। এখানে আমার প্রবলেম হোক, পড়াশোনা হোক বা পার্সোনাল কোনো প্রবলেম হোক, এখানে কোশ্চেন করলে আনসার দেয়। এটা তো ডিভাইস, হ্যাঁ, কম্পিউটারের মাধ্যমে আনসারটা দেয়। তো ভালো ভালো দোয়াও দেয়। এই যে আমি যে দোয়াটা শুনছি বা আমার পার্সোনাল বিষয়ে শেয়ার করতেছি, এটার ওনারা পরামর্শ দিচ্ছে, এটা কি আমি গুনাহগার হয়ে যাচ্ছি? এটা কি নেওয়া যাবে পরামর্শগুলো? জি প্রিয় বোন, আমাদের সাথেই কম্পিউটার থাকুন। ডিভাইস। জি জি জি, আমাদের সাথেই থাকুন, শায়েখ আসসালামু উত্তর আলাইকুম। দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি স্বাগতম। খুশিদা বেগম বলছিলাম ঢাকাবাড্ডা থেকে। জি স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। জি, আমার দুইটা প্রশ্ন ভাইয়া। এই যে আরাফার দিন কোন দিন, 8 তারিখ না 9 তারিখ রোজাটা রাখবো ভাইয়া? জি, আর দ্বিতীয় প্রশ্ন? আর একটা প্রশ্ন হয়েছে যে আপনার এই যে আমরা যে দোকান নামাজ পড়ি, ওইখানে নামাজ 4 রাকাতের পরে কি নফল নামাজ পড়তে পারবো? একটা নফল নামাজ। জি প্রিয় বোন, আমাদের সাথে থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ তানজিল আহমদ হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওয়াইদুল্লাহ আল কাফি। আলোচনা চলছে হজ পালনকারীর জন্য নিষিদ্ধ কাজসমূহ। শেখ বর্ণনা দিচ্ছিলেন, আমরা সেই বর্ণনা থেকেই শুনবো ইনশাআল্লাহ তাআলা। শেখ বলছিলেন যে চুল কাটা যাবে না। জি, চুল কাটা যেহেতু এটা হজের পরে, অর্থাৎ হজের কাজগুলো করার পরে চুল কাটার বিধান এসছে, এই জন্য চুল কাটা যাবে না। কোরআনে স্পষ্ট আসছে, ওয়ালা তাহলিকু রুউসাকুম, তোমরা তোমাদের মাথার মুন্ডন করিও না। শরীরের অন্যান্য অঙ্গ, অন্যান্য চুল বা লোম কাটা যাবে কিনা, ওলামাদের একদল মনে করেন যে চুল যেহেতু কাটা যাবে না, সেহেতু শরীরের অন্যান্য পশম ধরা যাবে না, কাটা যাবে না, এবং এটাই গ্রহণযোগ্য মত। এরপর হলো যে আঙ্গুলের তাকলিমুল আজফার, নখ কাটাও যাবে না। এটি ওলামা কেরামদের ইজমা যে নখ কাটাও যাবে না এই যারা ইহরাম অবস্থায়। এরপরে বিষয় হলো আপনার শিকার করা, বিশেষ করে যে প্রাণীগুলো স্থল ভাগের প্রাণী, সেগুলোকে শিকার করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন যে তোমরা শিকার করিও না আনতুম হুরুম, যতক্ষণ তোমরা মুহরিম অবস্থায়, ততক্ষণ তোমাদের জন্য শিকার করা বৈধ নেই। ফাইদা হালালতুম ফাসতাদু, যখন তোমরা হালাল হয়ে যাবে তখন তোমরা শিকার করতে পারো। তো শিকারের বিধানটি হলো যে আমরা একজন হোক অথবা একাধিক ব্যক্তি হোক, শিকার করা, শিকারের দিকে ইঙ্গিত করা, অথবা অন্য কেউ শিকার করছে যিনি হাজি নন, তাকে সহযোগিতা করা কোনো কিছু দিয়ে, শিকারের জন্য সবগুলোই হারাম, সবগুলো নিষিদ্ধ কাজ। তবে যেগুলো গৃহপালিত প্রাণী, যেগুলো খাওয়া বৈধ, যেমন গরু, ছাগল, এগুলো জবাই করা যাবে ইহরাম অবস্থায়ও। এবং যদি সামুদ্রিক শিকার হয়, মাছ ইত্যাদি, সেগুলো শিকার করা যেতে পারে, কোনো সমস্যা নেই। শুধু বন্য প্রাণী যেগুলো, যেমন হরিণ, গাধা, এই টাইপের যেগুলো, বা বন্য মুরগি, এইগুলো শিকার করা যাবে না এই মুহূর্তে। এরপর যেটা বিষয় হলো আল মুখাসামা ওয়াল জিদাল, অর্থাৎ ঝগড়াঝাটি করা, অন্যের সাথে তর্ক বিতর্ক করা হজ্জের সময়, এটিও যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, যখন তোমরা হজ করবে তখন ফালা রফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজ্জের ক্ষেত্রে কোনো পাপাচার এবং স্ত্রী সহবাসের প্রতি আগ্রহী করে তোলে এমন কোনো কাজ, এবং সেই সাথে অন্যের সাথে তর্ক বিতর্ক করা, এই সমস্ত কিছু থেকে বিরত থাকতে হবে। আরেকটি বিধান হলো হজ্জের এই ইহরামের অবস্থায় হাজী সাহেবগণ সকল প্রকার পাপ থেকে তারা বিরত থাকবেন। সকল প্রকার পাপ, যে কোনো পাপ থেকে তারা বিরত থাকবেন। বিশেষ করে এখানে পর্দার একটি বিষয় আছে, যেহেতু অনেক মহিলাদের মুখ খোলা থাকে, পর্দার ক্ষেত্রে আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করাটাই উচিত। বিদায় হজ্জের সময় আমরা দেখি আরাফার ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন মহিলা আসলেন কিছু প্রশ্ন করার জন্য। রাসূলের পেছনে ফদল বিন আব্বাস, রাসূলের চাচাতো ভাই ছিলেন, তিনি ছিলেন যুবক। তো
তো সেই মহিলা রাসূল কাছে প্রশ্ন করছেন, ফদল বিন আব্বাস সেই মহিলার দিকে তাকিয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখটি ঘুরিয়ে দিলেন অন্যদিকে। এখান থেকে বোঝা যাচ্ছে যে মহিলারা হজের সময় তারা মুখ খোলা রাখবেন ঠিক, কিন্তু যারা পুরুষরা তারা যেন তাদের দিকে না তাকান। এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিধান হাজী সাহেবদের জন্য। এছাড়া হজের মানুষকে কষ্ট দেওয়া আরেকটা, এই বিষয়গুলো যে বিষয়গুলো আমরা বললাম, এই বিষয়গুলো যদি কেউ করে তাহলে তার জন্য দাম দিতে হবে, একটা কোরবানি দিতে হবে। তবে এখানে আরেকটি বিষয়, যেমন মাথা মুন্ডন করার যে বিষয়টা, সেখানে একটি হাদিস এসে সহিহ মুসলিম সহ অন্যান্য কিতাবে হাদিস আসছে, কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন কাব বিন উজরা আগুন জ্বালিয়ে মাথা তিনি দেখছেন, তার মাথায় প্রচণ্ড উকুন, এবং আগুনের তাপ সহ্য করতে না পেরে উকুনগুলো ইয়াতাহাফাত অর্থাৎ মাথা থেকে পড়ছিল টপ টপ করে, এত উকুন হয়ে গেছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, কাব আয়ুযিকা হাওয়ামুকা হাদিহি, তোমার এই এই উকুনগুলো কি কষ্ট দিচ্ছে তোমাকে? কাব বললেন যে, নাআম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহর রাসূল, আমাকে এগুলো কষ্ট দিচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইহলিক রাসাক, তোমার মাথা মুন্ডন করো, এবং ওয়াসুম সালাসাতা আইয়াম, এর পরিবর্তে তুমি 3 দিন সিয়াম পালন করো, অথবা তুমি একটা ছাগল কোরবানি দিয়ে দাও, এটা দাম যেটাকে বলে। কাজে যদি কোনো ব্যক্তির এমন কোনো সমস্যা থাকে মাথায়, যে মাথা মুন্ডন করতেই হচ্ছে, উপায় নেই কোনো, তাহলে তিনি করতে পারবেন, এবং তিনি 3 দিন সিয়াম অথবা এই যে একটা দাম দিতে হবে। এই হলো মোটামুটি এই মাহজুরাত, এগুলো অর্থাৎ নিষিদ্ধ কাজ। এই নিষিদ্ধ কাজগুলো যদি কোনো ব্যক্তি করে জড়িয়ে পড়ে, তাহলে তাকে দাম দিলেই হয়ে যাবে। এখানে কিছু বিষয় আছে যে বিষয়গুলো হালাল, বৈধ, আমরা যেটাকে অনেক সময় অবৈধ মনে করি, কিন্তু আসলে সেগুলো বৈধ। যেমন পুরুষদের জন্য সাদা ব্যতীত অন্য কোনো পোশাক পরা। আমরা মনে করি যে ইহরামের পোশাক মনে হয় সাদাই হতে হবে, এটা আবশ্যক নয়। ইহরামের পোশাক সাদা হওয়া আবশ্যক নয়, উত্তম সাদা পোশাক তো এমনিতে উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা পোশাককে ভালোবাসতেন। ইহরামের পোশাক সাদা হওয়াটাই ভালো, সবাই এক পোশাক এক কালার থাকবে, ভালো এটা, কিন্তু সাদা ছাড়া অন্য কোনো পোশাক পরাও যাবে। ঠিক তেমনি যদি কোনো ব্যক্তির আপনার জুতা না থাকে, যদি কোনো ব্যক্তির জুতা না থাকে, তাহলে তিনি মোজা পরতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ইল্লা রাজুলুন লা ইয়াজিদুনা আলাইনি, যদি কোনো ব্যক্তি জুতা না পায় তাহলে তিনি মোজা পরিধান করতে পারবেন, তবে তাকে টাকনু পর্যন্ত মোজা কেটে ফেলতে হবে, তাহলে এটাও জায়েজ আছে। ঠিক তেমনি যদি কেউ হেজামা লাগায় হজের সময়, তার ব্যথার কারণে, প্রচণ্ড ব্যথার কারণে হেজামা লাগায়, সেটিও জায়েজ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও লাগিয়েছেন। আরেকটি বিষয়, যে বিষয়গুলো স্ত্রী সহবাসে আগ্রহী করে তোলে, এমন বিষয়ে জড়িয়ে পড়া যাবে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন যে, ফামান হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, যে হজ করতে চায় সে যেন রফাস না করে। রফাসের ব্যাখ্যা আলেমগণ বলে, রফাস হলো স্ত্রী সহবাসের, যেমন স্ত্রীর সহবাসের পূর্বে যে কাজগুলো করতে হয় স্ত্রীর সাথে, এই কাজগুলো থেকে তাকে বিরত থাকতে হবে। এই মোটামুটি হজ্জের মাহজুরাতুল ইহরামের হাজী সাহেবগণ এগুলো থেকে বিরত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন হাজী সাহেবদেরকে এই কাজগুলো করা থেকে বিরত থাকার তৌফিক দান করেন। শেখ, আমরা প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। সলাতুদ দুহা পড়ছেন আমাদের একজন প্রিয় বোন। একজন বলেছেন সলাতুদ দুহার চেয়েও তাহাজ্জুদ গুরুত্বপূর্ণ, নিঃসন্দেহে। তো এই ব্যাপারে কি বলবেন? সলাতুদ দুহা কন্টিনিউ করে তাহাজ্জুদের জন্য কি তিনি চেষ্টা করবেন কিনা? জি, খুব সুন্দর প্রশ্ন। আসলে সলাতুদ দুহা এর ফজিলতটা কি? সলাতুদ দুহার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, বনি আদমের শরীরে যত জোর আছে, যত হাড়ের জোরগুলো আছে, 360টি জোর, প্রত্যেকটা জোরের বিনিময়ে সদকা দিতে হয়, প্রত্যেকটা জোরের বিনিময়ে, এবং সেটা প্রতিদিন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই প্রতিদিন 360টা সদকা করা আমাদের পক্ষে তো সম্ভব নয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, না, ফাকুল্লু তাহমিদাতিন সাদাকাতুন ওয়া কুল্লু তাসবিহাতিন সাদাকাতুন ওয়া কুল্লু তাহলিলাতিন সাদাকাতুন। আলহামদুলিল্লাহ, এটি একটা সাদাকা, আল্লাহু আকবার সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ সাদাকা, সুবহানাল্লাহ সাদাকা। আর এই সবগুলো সাদাকার জন্য যথেষ্ট হলো সলাতুদ দুহার 2 রাকাত সালাত। যদি কোনো ব্যক্তি প্রতিদিন 2 রাকাত সালাত পড়ে সলাতুদ দুহা, তাহলে তার সমস্ত এই যে তার উপর যেটা সাদাকা আছে, তার শরীরের জোরের 360টি, সেটার পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে। দ্বিতীয় প্রসঙ্গ হলো
সালাতুদ দুহা এবং তাহাজ্জুদ, নিশ্চয় তাহাজ্জুদ ফরজ সালাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত। ফরজ সালাতের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহাজ্জুদের সালাত, এবং যেটাকে বলা হয় দাবুস সালিহিন, নেককার লোকদের একটা অভ্যাস, চিরাচরিত অভ্যাস নেককার লোকদের তাহাজ্জুদের সালাত পড়া। এর মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রক্ষা হয়, যেমনটি হাদিসে এসেছে। সালাতুদ দুহা বাদ দিয়ে তাহাজ্জুদ পড়ার দরকার নেই। সালাতুদ দুহাও তিনি পড়বেন, পাশাপাশি তাহাজ্জুদের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ। শেখ, আমাদের বোন আরও একটি বিষয় জানতে চেয়েছেন। বিষয়টি আমরাও মুখোমুখি হই। লোকাল বাসে উঠতে হয় আমাদের মা বোনেরা, বিশেষ করে মেয়েরা স্কুলে যাওয়ার সময়, যাতায়াতের সময় তারা লোকাল বাসে করে যাতায়াত করেন। সবার সেরকম অ্যাবিলিটি থাকে না নিজস্ব ব্যক্তিগত কারে করে যাবে। তো যখন লোকাল বাসে ওঠা হয় সেখানে অনেক চাপাচাপি থেকে, অনেক মানুষের ক্রাউড থাকে, ভিড় থাকে। তো যখন মানুষ নামতে যায় তখনই দেখা যাচ্ছে শরীরে স্পর্শ লাগে। তো এখানে পর্দা মেনটেন হচ্ছে কিনা বা কি করা উচিত? খুব চমৎকার একটি প্রশ্ন, এবং এই সমস্যার সম্মুখীন আমরা অনেকেই হচ্ছি, প্রতিনিয়ত হচ্ছি, আমাদের মা বোনরাও হচ্ছেন। আমরা উদাত্ত আহ্বান জানাবো, এই ধরনের যদি আলাদা ট্রান্সপোর্ট করার সুযোগ থাকে, এবং সেটা অবশ্যই সম্ভব, সরকার যদি সেটা ব্যবস্থা করতে পারে এটা করা উচিত। বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মেয়েদের জন্য আলাদা ট্রান্সপোর্ট করা উচিত সরকারের। এটা সরকারের সদিচ্ছা থাকলেই পারবে। আমাদের মুসলিম প্রধান দেশ এবং ইসলামী মূল্যবোধ, পর্দার বিষয়টি এটা সরকারের লক্ষ্য রাখা উচিত। দ্বিতীয়ত, বোন যেহেতু এই সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত ইউনিভার্সিটি যাওয়ার আসার সময়, আমরা তাকে বলবো যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন, ওয়াকুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আপনি নবীর মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে, তাদের সতীত্বকে হেফাজত করে। সতীত্বকে হেফাজত করার জন্য আপনাকে যা যা করা দরকার তাই করতে হবে। সতীত্বকে, আপনার দিন আগে দুনিয়া পরে, এটি আমাদের মনে রাখতে হবে। দিন আগে দুনিয়া পরে। আপনি যদি বিকল্প কোনো ব্যবস্থা করতে পারেন সবচেয়ে ভালো হয়। এটি বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করা আপনার জন্য উচিত। আমরা পরামর্শ দেব যে আপনি একটি বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে পারুন, কারণ এভাবে করে আপনার পর্দা মেনটেন হচ্ছে না, মানুষের স্পর্শ হচ্ছে, এটা অবশ্যই আপনার গুনাহ হবে, ত্যাগ করা উচিত। জাযাকুমুল্লাহ। শেখ, আমাদের সাথে দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি প্রিয় বোন, আমি রিয়া বলছি ঢাকা থেকে। স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি যে হিজনুল মুসলিম এই বইটা পড়ি, এই বইটাতে লেখা আছে যে সিজদায় যে দোয়াগুলা পড়তে হয়, এগুলা তো উল্লেখ নাই যে ফরজ, সুন্নত, নফল। তো আসলে এই দোয়াগুলো আমি সব নামাজেই পড়তে পারবো কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে প্রত্যেক ফরজ সালাতের পরে কিছু আজকার থাকে, এই আজকার গুলা পড়ার পরে আসলে কি হাত তুলে মোনাজাত করতে হবে, নাকি না করলেও পরবর্তী নামাজের প্রস্তুতি নিতে পারবো আমি? আসসালামু আলাইকুম। এই দুইটা প্রশ্ন। জি প্রিয় বোন, আমাদের সাথে থাকুন, শেখ উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ তানজিল আহমদ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছিল হজ পালনকারীর জন্য নিষিদ্ধ কাজসমূহ। সেই সাথে পেয়েছি বেশ কিছু প্রশ্ন, সেগুলো জানতে সরাসরি চলে যাচ্ছি শেখের কাছে। শেখ, মোবাইলে একটি অ্যাপস বের হয়েছে যাকে প্রশ্ন করলেই ঘরে থাকা বিভিন্ন জিনিসের খবরাখবর বলে দেয়। এই অ্যাপস ব্যবহার করা কি বৈধ আছে কিনা? জি, খুব সুন্দর একটি প্রশ্ন। বর্তমান প্রযুক্তির যে অগ্রগতি, এবং এই অ্যাপসগুলো থেকে ব্যবহার করা মৌলিকভাবে জায়েজ, যে আপনি এখান থেকে হেল্প নিচ্ছেন, এটা জায়েজ আছে, সমস্যা নেই। যদি আপনার কোনো তথ্য সে অন্য কোথাও পাচার না করে, তাহলে সেটা জায়েজ আছে, সমস্যা নেই।
আর একটা হলো বোন আমাদের যেটা জানতে চেয়েছিলেন সম্ভবত, যে সেখান থেকে বিভিন্ন দোয়া আজকার শিক্ষা গ্রহণ করা যাবে কিনা। এক্ষেত্রে ইসলামের নিয়ম হলো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু, কোনো সংবাদ যদি কেউ নিয়ে আসে তাহলে সেটা যেন যাচাই বাছাই করা হয়। দ্বীন ইসলাম সম্পর্কে জানার জন্য আমাদের উচিত নির্ভরযোগ্য আলেমদের নিকটে গিয়ে জানতে চাওয়া। এক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ চমৎকার করে বলেছেন যে ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই যে সুন্নাহর যে জ্ঞান, ইসলামের যে শরীয়তের জ্ঞান, এটা হলো একটা দিন, এটা দিনদারিত্বের একটা অন্যতম বিষয়। সুতরাং তোমরা ভালো করে লক্ষ্য করো কার থেকে তোমরা দিন গ্রহণ করছো। কাজেই এই ধরনের অ্যাপগুলো থেকে দোয়া, আজকার ইত্যাদি শেখার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। এ কারণে এই অ্যাপগুলো তো আর নিজে থেকে বলে না, বরং সে গুগলে যে তথ্যগুলো পেয়েছে, গুগলে যে ইনপুট আমরা দিয়েছি, সেখান থেকে সে মূলত সংগ্রহ করে আপনাকে আমাকে দিচ্ছে। তার তো নিজস্ব কোনো ক্ষমতা নেই তাহকিক করার। তো সেই তথ্যগুলো সংগ্রহ করা অনেক সময় অসম্পূর্ণ থেকে যায়, অনেক সময় ভুল তথ্য সে পরিবেশন করে, কারণ তার তো এটা নেই, সে তথ্য আমরা যা দিই সেখান থেকে নিয়ে নেয়। এই তথ্যগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অসম্পূর্ণতা এবং অনেক ক্ষেত্রেই ভুল তথ্য পাওয়া যায় এবং এটার অনেক প্রমাণও আছে। এই জন্য আমরা ইবাদতের বিষয় যেহেতু এটা একেবারেই আল্লাহ এবং রাসূল কর্তৃক নির্ধারিত, এজন্য অবশ্যই নির্ভরযোগ্য আলেম থেকে জেনে নেওয়াটাই উচিত এবং নির্ভরযোগ্য বই থেকে জেনে নেওয়াটা উচিত। এই ধরনের অ্যাপ থেকে দোয়া, আজকার বা ইবাদতের বিষয়গুলো জেনে না নেওয়াটাই উচিত। আল্লাহু আ'লাম। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আরাফার রোজা কোন দিন রাখবে, 8 তারিখ না 9 তারিখ? জি, আমরা মনে হয় এর আগেও এটার উত্তর দিয়েছি। আরাফার রোজা, আরাফার রোজার নিয়ম হলো যে হাজী সাহেবরা আরাফায় যখন, আরাফার রোজা এটা 9 তারিখের রোজাও না, 8 তারিখের রোজাও না, এটা হলো আরাফার রোজা। আমাদের এটা প্রথমে মনে রাখতে হবে। হাদিসে এসেছে সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিবসের রোজা। আরাফার দিবস যদি 5 তারিখ হয় তাহলে 5 তারিখ, 8 তারিখ হলে 8 তারিখ, 9 তারিখ হলে 9 তারিখ, অর্থাৎ আরাফার দিবসের সাথে মিল রেখে সিয়াম পালন করা। আরাফার দিবস যখন হবে আমাদের দেশে এবার বিশেষ করে বৃহস্পতিবার আরাফার দিবস উদযাপিত হবে যার হাজী সাহেবরা, সেই হিসেবে আমরা হাজী সাহেবদের সাথে মিল রেখে আরাফার দিবস অর্থাৎ 8 তারিখ শুক্রবার আমরা বাংলাদেশে সিয়াম পালন করবো ইনশাআল্লাহ তাআলা। দুহার নামাজের পরে নফল নামাজ পড়া যাবে কিনা? আসলে দুহার নামাজটা তো নফল নামাজ একটি, সালাতুদ দুহা এটা একটা নফল সালাত, এটা ফরজ ওয়াজিব কিছু না, নফল সালাত, এর ফজিলত আছে। এরপরে আপনি কোন নফল সালাত পড়তে যাচ্ছেন এটা আমরা বুঝলাম না। দুহার সালাতই নফল, আপনি 2 রাকাত থেকে 8 রাকাত, অনেকেই বলছেন 12 রাকাত পর্যন্ত সেটার পড়ার বিধান আছে, আপনি পড়তে পারেন। এরপর যদি আপনাকে আরও নামাজ পড়তে মন চায় আপনি নফল নামাজ তো পড়তে পারবেন, নিষিদ্ধ সময় ব্যতীত আপনি দিনে রাত্রে যে কোনো সময় নফল নামাজ আপনি পড়তে পারেন, সমস্যা নেই। কিন্তু দুহার সালাতের সাথে সম্পৃক্ত করে নফল সালাতের পড়ার কোনো প্রয়োজন নেই। দুহার নামাজ হলো নফল নামাজ। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। হিসনুল মুসলিমে যে দোয়াগুলো বর্ণিত আছে সেগুলো কি তিনি সকল নামাজের সিজদাতেই পড়তে পারবেন? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। হ্যাঁ, হিসনুল মুসলিম বলতে একটা সহিহ হাদিসে এসেছে, রুকু এবং সাজদায় বেশ কিছু দোয়া বর্ণিত আছে, একাধিক দোয়া রুকু সাজদায় বর্ণিত আছে। এগুলো নির্দিষ্ট যে ফরজ নামাজেই পড়তে হবে, নফলে পড়া যাবে না, ব্যাপারটা এরকম নয়। আপনি ফরজ নফল সব সালাতেই এই দোয়াগুলো পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। আযকারুল সাবাহ ওয়াল মাসা, বিভিন্ন যে আযকারগুলো আছে সেগুলো পড়ার সময় হাত তোলা যাবে কিনা? জি, এটাও খুব সুন্দর প্রশ্ন। আসলে সালাতের পরে আমরা যে জিকির আজকারগুলো করি, সালাতের পরে যে আজকারগুলো করি, আজকারের পরে হাত তোলা যাবে কিনা? আজকারের পরে হাত তোলার কোনো আপনার এটা আবশ্যক নয়। আপনি চাইলে হাত তুললেন, আপনি চাইলে হাত নাও তুলতে পারবেন, এটা আপনার ইচ্ছা। এটা আবশ্যক কোনো বিষয় না যে আপনাকে হাত তুলতেই হবে। হ্যাঁ, দোয়ার একটি আদব হলো হাত তোলা। এটা কোন দোয়া? সাধারণ দোয়া। সাধারণত যে দোয়াগুলো আপনি করতে পারেন হাত তুলে করতে পারেন, কিন্তু যে দোয়াগুলোর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করছেন সালাতের পরে আজকার হিসেবে, আপনি সেগুলো হাত ছাড়াই করবেন। এরপরে আপনি যদি মন চায় আপনি হাত তুললেন, মন না চাইলে হাত তুলবেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন ইন্নাল্লাহ হাইয়ুন কারীম
আল্লাহ তাআলা অনেক লজ্জাশীল এবং সম্মানিত। ইয়াস্তাহি মিনাল আবদি ইয়াস্তাহি মিনাল আবদি ইযা রাফা ইলাইহি ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান। আল্লাহ তাআলা কোনো বান্দা যদি আল্লাহর নিকটে দুই হাত তোলে, আল্লাহ তাআলা সেই হাতকে ফেরত দিতে লজ্জাবোধ করেন। এজন্য হাত তোলা দোয়ার একটা অন্যতম আদব। আজকারের পরে আপনি চাইলে হাত তুলতে পারবেন, কোনো সমস্যা নেই। না চাইলেও আপনি হাত তুললেন, এমনিতে দোয়া করবেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, জায়নামাজে কাবা শরীফের ছবি থাকলে সেই জায়নামাজ যে নামাজ পড়লে কি কোনো গুনাহ হবে? কাবা শরীফের ছবি যদি থাকে, না গুনাহ হবে না। কাবা শরীফের ছবি থাকলে গুনাহ হবে না। তবে ছবিযুক্ত জায়নামাজ, যে কোনো ছবি হোক না কেন, জায়নামাজ আমাদের পরিত্যাগ করা উচিত, এবং যেগুলোতে বিশেষ করে চাকচিক্য আছে এগুলো পরিত্যাগ করা উচিত। এ কারণে যে আপনার সালাতের মনোযোগ সে নষ্ট করে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এমন পোশাক পরতেন না, এবং আয়েশার ঘরে একটা পর্দা ঝুলানো ছিল যেখানে খুব চাকচিক্যময় ছবি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে এগুলো খুলে ফেললেন। কেন? কারণ তার সালাতের মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছিল, এই জন্য। বাকি কাবা শরীফ যুক্ত জায়নামাজে সালাত পড়া জায়েজ। জাযাকুমুল্লাহ। দীর্ঘ একটা প্রশ্ন। হুজুর, আসসালামু আলাইকুম। আমার হাজব্যান্ড মারা গেছে 12 বছর। ছেলের বয়স তখন ছিল 10 বছর। তখন থেকে আমি সংসার পরিচালনা করে আসছি। ছেলে ভার্সিটিতে পড়াশোনা করে এবং বাড়ি ভাড়া, দোকান ভাড়া এবং জমিন থেকে যে টাকা ইনকাম আসে 20,000 ইনকাম আসে 20,000। ছেলে পড়াশোনা করে মাসিক ব্যয় 40,000 টাকা। বাকি টাকা ওর লাগে। সেটা আমার বোনেরা আমার ছেলে নামে কোরবানি দেওয়া ওয়াজিব হয়েছে কিনা? একটু অগোছালো প্রশ্ন। যতটুকু বোঝা গেছে যে ওনার যে ইনকামটা আসে সাংসারিক খরচেই চলে না, সাংসারিক খরচে চলে না, সেখানে কি তাদের উপর সেই কোরবানি ওয়াজিব হবে কিনা? না না, প্রশ্নই আসে না। আপনার জন্য কোরবানি আবশ্যক না। আপনার নিত্য নৈমিত্তিক দৈনন্দিন যে খরচগুলো সেগুলো আপনাকে করতে হবে। তো আমরা যেটা বুঝতে পারলাম যে আপনার সেই প্রয়োজনগুলো মিটছে না, আপনার ছেলে লেখাপড়াও ঠিকমতো টাকার জন্য হয়তো হচ্ছে না, হয়তোবা আপনার বোন ভাগিনী অন্যরা হেল্প করছে, সেক্ষেত্রে আপনার জন্য কোরবানি আবশ্যক, কোরবানিটা ওয়াজিব না। জি। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমরা একটি বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকপেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকপেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ তানজিল আহমদ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে হাজিদের জন্য নিষিদ্ধ কাজসমূহ। সেই সাথে পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, আমরা শেখের কাছ থেকে জানতে চলে যাচ্ছি। শেখ, আমরা আপনার কাছে জানতে চাচ্ছি, সৈয়দা মিম জানতে চেয়েছেন, কারো সম্পর্কে সঠিক না জেনে খারাপ ধারণা করা কি কোনো রকম গুনাহ হয়? সুন্দর প্রশ্ন। খারাপ ধারণা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলছেন যে ইন্না বা'দায-যন্নি ইসমুন, কিছু কিছু ধারণা আছে এটা পাপের কারণ, পাপ হয়ে যাবে, এই জন্য ধারণা করা নিষেধ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুমুয-যন্না ফাইন্নায-যন্না আকযাবুল হাদিস, তোমরা থেকে ধারণা থেকে বিরত থাকো। ধারণা এটা মানুষকে মিথ্যা কথা বলতে একটা সময় বাধ্য করে, এবং মানুষের ব্যাপারে মিথ্যা একটা ধারণা হয়। মুসলিমের ব্যাপারে আপনাকে সব সময় সুধারণা পোষণ করতে হবে। মুসলিম বা সাধারণ সবার জন্যই মূলত সুধারণা পোষণ করতে হবে। আপনার নিকটে সুস্পষ্ট প্রমাণ না পাওয়া পর্যন্ত সুধারণা পোষণ করা, আল্লাহর ব্যাপারেও এবং অন্যান্য মুসলিমদের ব্যাপারেও। খারাপ ধারণা পোষণ করা কখনোই যাবে না। যেমন একটা হাদিস আমরা বলতে পারি, হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা যুদ্ধে ছিলেন। তো এক কাফের খুব বীরত্বের সাথে যুদ্ধ করছিল। তখন ওসামা চিন্তা করছেন তাকে কিভাবে পরাস্ত করা যায়, তাকে পরাস্ত করলেই তো আমি যুদ্ধে আমরা জয়লাভ করছি। তাকে পরাস্ত করা হলো। পরাস্ত করে যখন তাকে হত্যা করতে যাবেন, তখন ওই ব্যক্তি বলে উঠছে লা ইলাহা ইল্লাল্লাহ, কাফের। ওসামা চিন্তা করছে সে বলছে আমার তরবারি থেকে বাঁচার জন্য, মন থেকে বলে নেই, এই জন্য হত্যা করে ফেলছে। কিন্তু একটু মনের মধ্যে খটকা তার থেকেই যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই কাজ করছি। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল্লা শাকাকতা কলবা, তুমি কেন তার বক্ষ হৃদয় চিরে দেখলে না, সে আসলেই কি মন থেকে বলছে নাকি তোমার মার থেকে বাঁচার জন্য বলছে?
অর্থাৎ তোমার এই কাজটা ঠিক হয় না। ওসামা বলেন যে আমার খুব আফসোস হচ্ছিল যে আমি যদি আগে ইসলাম গ্রহণ না করে আজকে ইসলাম গ্রহণ করতাম, আমার দ্বারা যদি এমন অপরাধ সংঘটিত না হতো তাহলে কতই না ভালো হতো। তাহলে স্পষ্টত আপনি কারো ব্যাপারে খারাপ ধারণা করতে পারবেন না, অবশ্যই কারো প্রত্যেকের ব্যাপারে আমাদের সুধারণা পোষণ করতে হবে। একটি হাদিস আছে শেখ ওয়াজুদ্দু বিল মুমিনিনা খায়রা, শেখ জাযাকুমুল্লাহ, সাদা স্রাব কাপড়ে লেগে গেলে কাপড়ে নামাজ পড়া যাবে কিনা, যখন উপায় নেই তখন কি করতে হবে? জি, সাদা স্রাব এটি মাসিক নয়, হায়েজ নয়, হায়েজের রক্ত নয়, হায়েজের রক্ত নাপাক। কিন্তু সাদা স্রাব যদি হয়, আপনি নিশ্চিত হন সাদা স্রাব হায়েজের রক্ত নয়, তাহলে সেটি নাপাক হবে না। উত্তম হলো সেটা চেঞ্জ করা, অত চেঞ্জ না করলে কমপক্ষে সেই জায়গাটা ধুয়ে, যে জায়গায় লেগেছে সেই জায়গাটা ধুয়ে করা, আপনার সালাত পড়া। যদি একান্ত চেঞ্জ করার সুযোগ না থাকে তাহলে সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ, কারণ সেটি নাপাক না, নাপাক হলো হায়েজের রক্ত। আল্লাহু আ'লাম। জাযাকুমুল্লাহু খায়রান। হাসপাতালে মহিলা পুরুষ আলাদা ডাক্তার থাকা সত্ত্বেও মহিলা রোগীর প্রাইভেট পরামর্শ দিয়ে থাকে পুরুষ ডক্টর। এরপর বিভিন্ন ইঞ্জেকশন এই জাতীয় যন্ত্রগুলো পুরুষ ডক্টর লাগিয়ে থাকেন। এই ক্ষেত্রে আসলে আমাদের কিছু করণীয় আছে কিনা? জি, খুব সুন্দর প্রশ্ন। আসলে আমাদের পরিবেশটা তো ইসলামী পরিবেশ না, আমরা মুসলিম সবাই, কিন্তু পরিবেশটা বিধর্মীদের মতো অথবা যারা ইসলাম ধর্ম মানেন না তাদের মতো পরিবেশটা সব সেক্টরই। এটা হাসপাতালে শুধু না, আপনি প্রতিষ্ঠানে যান, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গার্মেন্টস, শিল্প, যেখানে যান প্রত্যেকটি জায়গায় পরিবেশ ইসলামী পরিবেশ নেই। এবং আমরা গিয়ে সেখানে বিব্রতকর অবস্থায় একটা পড়ে যাই। চাইলেও অনেক সময় পর্দা মেনটেন করা সম্ভব হয় না, ডাক্তারদের নির্দেশ, ডাক্তারের উপর কথা বলতে পারবেন না, একটা ভয় থেকে যায়, ইত্যাদি ইত্যাদি কারণে। অথচ পর্দা এটা ইসলামের একটা ফরজ বিধান, পুরুষ মহিলা সবার জন্য এটা মেনটেন করা আবশ্যক, ফরজ, চূড়ান্তভাবে ফরজ, এটি সাধারণ কোনো বিষয় নয়। কিন্তু আমরা এটা অনেক সময় ফলো করছি না। হাসপাতালগুলোতে পুরুষ ডাক্তাররা, যেখানে মহিলা ডাক্তার আছেন, মহিলা কনসালটেন্সি আছে, নার্স আছে, তারপরও সেখানে পুরুষ ডাক্তাররা এই ইনজেকশন পুশ করা থেকে বলেন, ইত্যাদি ইত্যাদি, সিরিঞ্জ দিয়ে রক্ত নেওয়া বলেন, এই কাজগুলো করে থাকে, যেটা সম্পূর্ণ হারাম, শরীয়ত সমর্থিত হবে না। যদি কোথাও পুরুষ মহিলা ডাক্তার একান্তই না থাকে তাহলে সেটা ভিন্ন হিসাব, কারণ আল্লাহ কুরআনুল কারীমে বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। কিন্তু যেখানে আপনার সুযোগ আছে, অ্যাভেইলেবল মহিলা ডাক্তার, নার্স, সেখানে অবশ্যই মহিলাদের এই ব্যাপারগুলো মহিলারাই দেখভাল করবেন, এটাই উচিত। কিন্তু আমরা সেই পরিবেশটা মেনটেন করতে পারছি না। সম্ভবত দুই একটি জায়গায় হতে পারে, আল্লাহু আলাম, দুই একটি হাসপাতালে হয়তো বা এগুলো মেনটেন করা হয়, বাকি সব হাসপাতালে কিন্তু এগুলোর কোনো তোয়াক্কা করা হয় না। এবং এক্ষেত্রে ডাক্তাররা রোগীদের প্রতি চড়া রেগে যান যে হ্যাঁ আপনাদের পর্দা এখন, মানে রোগের সময় আপনাদের পর্দা। এই যে এটা তার ধর্মীয় জ্ঞান কত কম থাকলে তিনি এই কথাটা বলতে পারেন। অবশ্যই আপনার যে কোনো অবস্থাতেই একজন মুসলিমকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে মহিলাকে তার পর্দা মেনটেন করা, পুরুষ মহিলা সবাইকে পর্দা মেনটেন করতে হবে। কিন্তু আমরা সেই পরিবেশটা দিতে পারছি না। আমরা কর্তৃপক্ষ যারা আছেন আমরা অনুরোধ করব আপনারা সেই পরিবেশ দিন, কারণ আপনাদের এই পরিবেশ না দেওয়ার কারণে একটা গুনাহের ভাগীদার কিন্তু আপনারাও হবেন। হাসপাতাল করে আপনারা যেমন সবের ভাগীদার হচ্ছেন, আবার এই পরিবেশ না দেওয়ার কারণে আপনি অবশ্যই গুনাহের ভাগ আপনার উপরেও পড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের গুনাহ থেকে হেফাজত করেন। আমিন। আমরা দোয়া করছি এবং দৃষ্টি আকর্ষণ করছি দায়িত্বশীল যারা আছেন আপনারা অবশ্যই এই উদ্যোগ নেবেন এবং মহিলাদের জন্য আলাদা মহিলা ডিপার্টমেন্ট করবেন এবং পুরুষদের জন্য আলাদা পুরুষ ডিপার্টমেন্ট করবেন, এবং এই ক্ষেত্রে আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক সওয়াব দেবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রিয় বোন, দ্রুত করে ফেলুন প্রশ্নগুলো। হ্যাঁ, আমার জানি যেমন ঢাকা থেকে আমরা পটুয়াখালী জার্নি করে বাসে, তখন যে নামাজগুলো বাদ যায় ওই নামাজগুলো কি কসর হিসেবে পড়বো না কাজা হিসেবে পড়বো? জি, আর কোনো প্রশ্ন? হ্যাঁ, আর একটি প্রশ্ন আছে, এই যে জিলহজ মাস চলতেছে, এই 10 দিনে আমরা রাত্রে নফল নামাজ আছে কিনা, রাত্রে নফল নামাজ পড়তে পারবো, কি কি ইবাদত করা যাবে রাত্রে আর দিনে, এইগুলো একটু দয়া করে ভালোভাবে বলুন। চমৎকার প্রশ্ন করেছেন, আমাদের সাথে থাকুন, সহায়ক উত্তর দিবেন। জি, সে খুবই চমৎকার প্রশ্ন। ঢাকা থেকে সফর করে অনেকেই গ্রামে যাচ্ছেন, এই যে মাঝখানে যে নামাজগুলো কাজা হচ্ছে সেগুলো কি করবেন? কসর হিসেবে কাজা করবেন নাকি
সেগুলো পূর্ণ normally পড়বেন। কতক্ষণ? জি, চমৎকার প্রশ্ন এই মুহূর্তে। এক্ষেত্রে আমরা বলবো যে আপনি চেষ্টা করবেন যদি ব্যবস্থা থাকে সলাটটা পরে নিতে, সেক্ষেত্রে আপনি জমা করতে পারেন। জোহর আসর একসাথে পড়তে পারেন জোহরের সময় অথবা আসরের সময়, মাগরিব এশা একসাথে পড়তে পারেন মাগরিবের সময় অথবা এশার সময়। এশার সময় তো বেশ লম্বা। প্রথম পরামর্শ আপনি অক্ত অনুযায়ী সলাৎ পড়েন। যদি সেটা একান্তই সম্ভব না হয়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, তাহলে আপনি যে সলাটটা সফরে ছিলেন সেই আপনার কসর করার দরকার ছিল, আপনি সেটা কসরই করবেন। যেহেতু আপনার উপর কসর করা আবশ্যক ছিল, আপনি সেটি বাড়িতে গেলেও কসর হিসাবে আদায় করবেন, পূর্ণ নয়। আলহামদুলিল্লাহ শেখ। এই যে রাত্রিগুলো সবচেয়ে মানে মর্যাদাপূর্ণ। আশার, জি। আল্লাহ তাআলা কসম খেয়েছেন, এই রাত্রিতে কি কি আমল করবেন ছোট্ট করে যদি বলে দিতেন। যে আসলে এই রাতের চেয়ে দিনগুলো বেশি গুরুত্বপূর্ণ। রাতের ব্যাপারে রমজানের শেষ দশক সবচেয়ে উত্তম, আর দিনের ক্ষেত্রে জিলহজ মাসের দিনগুলো সবচেয়ে উত্তম। রাতে আপনি অন্যান্য দিনের মতো আমল করবেন, তাহাজ্জুদ ইত্যাদি, কিন্তু বেশি আমল করার চেষ্টা করবেন দিনের বেলায়। যে কোনো ভালো কাজ, সিয়াম, সাদাকা, বেশি করে নফল সালাত, যে কোনো ভালো কাজ আপনি যত করতে পারেন। এবং সবচেয়ে বেশি করা উচিত ইস্তেগফার, আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা, তওবা করা। এটা হলো এই 10 দিনের সবচেয়ে বড় আমল। কারণ হাজী সাহেবদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এই মুহূর্তে। পবিত্র যদি কেউ ভালোভাবে হজ করে, কবুল হজের জন্য তার গুনাহগুলো মাফ হয়ে যায়। এই জন্য সবচেয়ে বেশি করতে হবে ইস্তেগফার। অনেক অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি আপনাদেরকে। এই দিনগুলোতে আমরা আমল করতে বলবো না তাকবীর, তাহলিল এবং তাহমিদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শাইখ যেমনটি বললেন ইস্তিগফার পড়া। আর রাত্রে অবশ্যই এই দিনগুলোতে আমরা তাহাজ্জুদ পড়া, কিয়ামুল লাইল পড়াকে কখনোই বলবো না। এই দশকের মধ্যে 3 পারা করে সূরা কোরআনুল কারীম খতম দেওয়া সম্ভব। পুরো কোরআন শরীফ আমরা এই সময়ের মধ্যে, এই সুযোগ নিয়ে আমরা খতম করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।